কিয়ামতের দিন নাফরমান পাপী আফসোস করবে, আঙ্গুল দাঁত দিয়ে আমাদের কামড়াই ফেলবে আর বলবে, হায় হেদায়েত তো আমার কাছে এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী আমাকে পথভ্রষ্ট করে দিল। লাকাদ আদাল্লানি, আমারে গুমরাহ করে দিল। আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো কালিমার আহ্বান এসেছিল, আমার কাছে হালাল হারামের কথাটা পৌঁছেছে, আমি শুনছি সুদ খাওয়া হারাম, আমি জানতাম মিথ্যা বলা হারাম, আমি এটা জানতাম কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ হারাম। এটা সংকীর্ণতা না, এটা হারাম। আপনারা জেনারেল শিক্ষিত অনেক লোক, আমরা একটু বললে আপনারা আবার নতুন নতুন শব্দ বানান, এটা সংকীর্ণতা। হ্যাঁ, এটা আপনাদের প্রশস্ত মানসিকতার অভাব। আর এই সমস্ত নাটক কথা বললেন, এসব তামাশা না। আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন তাই উদারতা, তাই পূর্ণাঙ্গ, তাই বাস্তব। ইসরাফিলের ফু পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই আধুনিক। এজন্য দোস্ত এটা বোঝা দরকার। আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো। ঈমান আল্লাহ আমাদের দিয়েছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিয়েছিলেন, একটা কিতাব দিয়েছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি, প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত। অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত কালিমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম, তার জন্য নবী চাইও পায় না, নবী চেয়েও পায় না।